সেজন্য আল্লাহর রহমতে এখানে চলে আসি। কারণ হচ্ছে যে এখানে যদি আমি না চেক করি তাহলে কিন্তু পাখিগুলো মারা যাবে, সেজন্য। আর এগুলো এগ্রেসিভ বেশি হয়, সেজন্য আল্লাহর রহমতে এই ডিমগুলো কিন্তু আল্লাহর রহমতে বাঘা রঙের হয়ে থাকে। অনেক সুন্দর একটা ডিম, এত ছোট্ট পাখি এতগুলো ডিম দিয়ে থাকে, সেই জন্য মাশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেকদিন ধরে বাজিকার পাখিগুলো দেখানো ছিল না, তো আজকে পাখির রুমে ভিডিও করবো। তো চলুন দেখে আসি আজকের ব্লগে কি কি আছে। তো প্রথমে আল্লাহর মধ্যে দেখা ফেলতেছি নীল কালার বাজরিগার পাখিটা। এই যে দেখুন, এখানে 3টা ডিম নিয়ে বসে আছে মাশাল্লাহ। তো আমার এই পেয়ারটা খুবই সুন্দর এবং এইটার বাচ্চা অনেকগুলাই আমি উঠাইতে পারছি এবং এগুলো বিক্রি করতে পারছি। আর এটা কিন্তু ঝড় বৃষ্টি যেটাই হোক ডিম বাচ্চা করে। এই যে দেখুন, এটা কিন্তু জাওয়া পাখির রুমে একবার ডিম বাচ্চা করছে ইনশাল্লাহ। ওইখানে আল্লাহর রহমতে জাওয়া পাখির রুমে একটা ভালো সুন্দর পাখি পাইছিলাম, সেটা হচ্ছে মুভ কালার এবং আল্লাহর রহমতে মাথার দিক দিয়ে হলুদ কালার। এটা হচ্ছে যে এইটারই বাচ্চা ছিল মাশাল্লাহ। তো এটা এখন এখানে দেখা যাচ্ছে না, তো আমি দেখাবো আপনাদেরকে। হয়তো জাওয়া পাখির রুমে চলে গেছে ইনশাল্লাহ। আর এইখানে খুব সুন্দর করে কিন্তু 3টা ডিম আছে, 3টা ডিমের মধ্যে একটা ডিম ভাঙা আর 2টা ডিম ফুটবে ইনশাল্লাহ। দেখুন, এটার পাশে আছে আল্লাহর মধ্যে আরেকটা নীল কালার পাখি, সেটা হচ্ছে যে বাজরিকার। এটা হচ্ছে যে ক্লাসিক, ওটা হচ্ছে যে সিডাব্লিউ কিন্তু অনেক সুন্দর হয়। এগুলার মাথার দিক দিয়ে যদি হলুদ কালার হয় অনেক সুন্দর হয়, অনেক কিউট হয়। পুরোটা মাথা হলুদ থাকবে এবং পুরো বডি নীল থাকবে। দেখুন মাশাল্লাহ। তো এখানেও 3টা ডিম আছে, ইনশাল্লাহ ফুটে যাবে। আজকে কিন্তু বাচ্চা দেখাবো আপনাদেরকে। এখানে 2-1টা বাচ্চা ফুটছে আমি আশা করতেছি, কারণ হচ্ছে যে এগুলো রাগারাগি করতেছে, সেজন্য আল্লাহর রহমতে এখানে চলে আসি। কারণ হচ্ছে যে এখানে যদি আমি না চেক করি তাহলে কিন্তু পাখিগুলো মারা যাবে, সেজন্য। আর এগুলো এগ্রেসিভ বেশি হয়, সেজন্য আল্লাহর রহমতে এই যে দেখুন, এখানে 3টা ডিম আছে। 3টা ডিমের মধ্যে কয়টা ডিম ফুটে সেটা ফুটলে বলতে পারবো। দেখুন হাঁপাচ্ছে। আর এইদিকে সবগুলো আছে মাশাল্লাহ। দেখুন কতটা সুন্দর করে একটা পাখি দাঁড়ায় আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতটা সুন্দর করে দাঁড়ায় থাকা স্টাইলটা খুবই জাওয়া পাখি থেকে শিখতে মনে হয়। কারণ হচ্ছে জাওয়া পাখি হাড়ির মধ্যে এবং লাঠির মধ্যে এবং হচ্ছে যে কেজের মধ্যে খুব সুন্দর করেই দাঁড়াতে পারে, সেই জন্য। আর এইসব হাড়িগুলা এখনও খালি, কারণ হচ্ছে যে এখানে কোনো ডিম বাচ্চা করে নাই। এখান থেকে জাওয়া পাখির রুমে আরও কিছু বাজিকার পাখি আছে, ওগুলা সরাই এখানে আনতে হবে, তারপরে গিয়ে আল্লাহর রহমতে ডিম বাচ্চা পাবো আমি আশা করতেছি। আর এইখানে দেখুন জাওয়া পাখি আছে। জাওয়া পাখি কিন্তু লাফালাফাই এখানে চলে আসছে। এরা কিন্তু খুবই চালাক হয় জাওয়া পাখি। কোনো একটা জায়গায় কেজ হয়তো বা জালি যদি ছিদ্র দেখে তাহলে ওরা লাফায় লাফায় চলে আসে ওই ছিদ্র দিয়ে, এই জন্য এই দিক দিয়ে চলে আসছে। তো ব্যাপার না, এটা আমি ধরে ধরে ওইখানে দিয়ে ফেলবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে এখানে রাখলে অসুবিধা হয়ে যাবে, ডিম বাচ্চা করবে না কোনোটাই, সেজন্য। এই যে দেখুন মাশাল্লাহ, এই যে দেখুন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে হয়তো বাচ্চা থাকার কথা, এইটাতে বাচ্চা নাই। এইটাতে দেখি আছে নাকি, দেখার পর বলতেছি কোনটাতে আসলে বাচ্চা আছে সেটা নিয়ে কনফিউজ আছি। কারণ হচ্ছে যে প্রত্যেকটা হাড়ি চেক করতে হইতেছে, সেজন্য। এই যে দেখুন জাওয়া পাখি আর বাজিকার পাখি, এই হাড়িটাতে বাচ্চা আছে মাশাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। দেখুন 2টা বাচ্চা আছে, একটা ছোট একটা বড়। এগুলোর গায়ের পশমগুলা ছিঁড়ে ফেলছে মা বাবা হয়তো বা ময়লাগুলো ফেলার জন্য, সেজন্য। বাজরিগার পাখি কিন্তু ময়লা ফেলে দেয়। ধরেন আপনার লালন পালন করতেছে হাড়ির মধ্যে যদি বেশি ময়লা হয়ে যায় ওরা কিন্তু ফেলে দেয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে। দেখুন হলুদ কালার আছে, তারপরে ক্লাসিক কালার আছে, আর এখানে আছে আরেকটা নীল কালার, এটা কিন্তু মেল। আর ওইখানে যেটা দেখাইছিলাম ওইটা ফিমেল। দেখুন 2টা বাচ্চা। আমি বাচ্চাগুলোকে বের করবো নাকি সেটা সন্দেহ আছে, কারণ হচ্ছে যে এগুলা শুয়ে আছে ঘুমায় আছে। দেখুন কতটা সুন্দর করে পা মেলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো নেক্সট বার দেখাবো যখন পালক উঠবে তখন। এখন তো দেখতে পাচ্ছেন হাতের মধ্যে নিব না এখন, কারণ হচ্ছে যে আমি আরও কাজ করতে হবে, সময় নাই সেজন্য। আর এখানে একটা পাইট কালার বাজিকার পাখি আছে, এইখানে আছে আরও পাখি। এই যে দেখুন ক্লাসিক কেস করার জন্য, যেটার মধ্যে অন্যান্য পাখিগুলো আমি ছেড়ে কলোনি সিস্টেম করে লালন পালন করতে পারি। আর কোয়েল পাখির সেট আপটা করার পর সম্পূর্ণ কাজ করতে পারবো। এখন আপাতত কোয়েল পাখির সেট আপটা নিয়ে আমার অনেক টেনশন পড়তেছে, সেজন্য। কারণ হচ্ছে যে ওইখানে কেজের মধ্যে যতদিন না দিতে পারবো এভাবে কিন্তু লাফালাফি করবে এবং বাইরে থেকে খাবার দাবার খাবে, পানিটাও বাইরে থেকে দিতে হবে। সেজন্য গ্যাপটা আল্লাহর রহমতে কমায় ফেলতে হবে। এবং জাওয়া পাখির রুমে আরও কিছু নতুন নতুন পাখি আসবে। এই যে দেখুন এইটা ফেলো, হচ্ছে যে ফেলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো বাজরিগার পাখি জাওয়া পাখি সব পাখি আমার কাছে অনেক ভালো লাগে, কারণ হচ্ছে যেগুলো দাঁড়ানোর স্টাইল এবং সৌন্দর্য দেখুন মাশাল্লাহ। তো আমি এখন এখান থেকে চলে যাব, এই হাড়িটা চেক করে এই হাড়িটার মধ্যে কি আছে দেখি। এই হাড়িটার মধ্যে একটা পাখি আছে, আর কিছু নাই, শুধু পাখিটা বসে আছে। ইনশাল্লাহ ডিম দিবে আমি আশা করতেছি, কারণ হচ্ছে যে এটার সাথে পেয়ার হয়েছে হলুদটার সাথে। হলুদটা কিন্তু খুবই অ্যাক্টিভ, খাবার দাবার খাওয়ায় এবং বাচ্চাদেরকে অনেক বড় সড়ো করে, সেই জন্য মাশাল্লাহ। দেখুন কতটা সুন্দর আল্লাহর রহমতে।
তো সবাই দোয়া করবেন বাজরিগার পাখির জন্য, বাজরিগার পাখি যেন খুব ভালো মতো ডিম বাচ্চা করে। তো এবার 2টা বাচ্চা পাইছি আল্লাহর রহমতে, খাবার দাবার ঠিক মতোই আছে ইনশাল্লাহ। শেষ হারিয়ে গেল রিংনেক ফিসেন্টার আরেকটা ফিমেল। এই যে দেখুন এখানে ফিমেলটা মারা গেছে, অনেকটাই কষ্ট লাগতেছে, কারণ হচ্ছে লাস্ট একটা পেয়ার ছিল আমার কাছে, ওইটার মধ্যে মেলটা খুব সুন্দরভাবেই পেয়ার হয়ে গেছিলো। এখানে ওর সাথে মেটিং করতে চাইছিল, কি হয়েছে না হয়েছে ওর পুরো গা ফুলে গেছে। পরবর্তীতে আমি ট্রিটমেন্ট করছি, এর পরবর্তীতে দেখতেছি যে সকালে এসে মারা গেছে। রাতের বেলা ট্রিটমেন্ট করছি, এর আগের বেলাও ট্রিটমেন্ট করছি, দেখতেছি যে মারা গেছে। এটার গায়ের দিক দিয়ে মানে ঘাড়ের দিক দিয়ে কামড় দিছে হয়তো বা মেলটা পেয়ার করার জন্য, কারণ হচ্ছে যে এগুলো কিন্তু লাফালাফি করে বেশি, আর পেয়ার করার জন্য অনেক লাফালাফি করে, মেটিক করে, উড়াউড়ি করতে পারে, সেজন্য হয়তো বা আঘাত পাইছে, ওইটার কারণে মারা যেতে পারে। এই যে দেখুন মাথার দিক দিয়ে চামড়া গেছে গা। তো গতবার একবারে পেয়ার গেছে গা, এখন একবার ফিমেল গেছে গা, আর একটা মেল আছে অবশিষ্ট, ওইটা কি করি না করি সেটা ভবিষ্যতে জানতে পারবো। এই যে দেখুন এখানে কি করতেছি আমি, ভালোই লাগতেছে না যে এতটা কষ্ট করে এগুলাকে লালন পালন করছি, এখন আপাতত একবারে সবগুলা ছেড়ে দিতে হবে। দেখুন এখানে মেল একটা আছে, ওইটার জন্য ফিমেল আনবো নাকি মেলটা বিক্রি করে দিব সেটা নিয়ে টেনশনে আছি। এর মধ্যে আবার কোয়েল পাখিগুলো নিয়ে ঝামেলা আছে, কারণ হচ্ছে যেগুলা বেশি লাফালাফি করতেছে আর ছড়াই ছিটাই থাকতেছে, কেজের মধ্যে থাকতেছে না, কেজ থেকে বের হয়ে যাচ্ছে। তো এটাকে মাটি চাপা দিতে হবে, আর কিছু করার নাই, অনেকটাই কষ্ট লাগতেছে। একবারে ছোট অবস্থা থেকে লালন পালন করছি, পরবর্তীতে ডিম পাইছি, এই রুমটাতে আনার পর এই কষ্টটা হয়ে গেছে। দেখুন কতটা কষ্ট, আপনারাই জানবেন যে এগুলো লালন পালন করা কত কষ্টের, যারা লালন পালন করেন তারা তো জানেন অবশ্যই। এমনিতে আল্লাহর রহমতে সব কিছু ঠিক আছিল, হঠাৎ করেই মারামারি এবং মিটিংটা স্টার্ট করে দিয়েছে হয়তোবা সেজন্য। আর গরমের সময় ওদেরকে কিন্তু পানির মধ্যে রাখা লাগে, গরমের সময় কিন্তু ওরা হিট স্ট্রোক করে মারা যায়, সেই জন্য হয়তোবা হইতে পারে। তো আল্লাহই ভালো জানে কি হয়েছে না হয়েছে। আর এখন তো এটা সরে গেছে এখান থেকে, মানে হারাই গেছে, আর কিছু পাচ্ছি না এখানে, কারণ হচ্ছে যে এখানে একটা মেল আছে, সেজন্য কি বলবো আপনাদেরকে নিজেই বুঝতে পারতেছি না। দেখুন কতটা কষ্ট লাগতেছে আমার। তো এই হচ্ছে আল্লাহর মতে কোয়েল পাখির বীজ ডিম, লাগলে যোগাযোগ করে নিতে পারবেন। এখানে আছে ফাউমি মুরগি বীজ ডিম, গোল্ডেন সেপারেটের বীজ ডিম, ব্রাহ্মা মুরগি বীজ ডিম। এই যে দেখুন অনেকগুলো জমছে, লাগলে 100, 200 এবং 300ও নিতে পারবেন ইনশাল্লাহ। এগুলো ম্যানুয়াল ইনকিউবেটরের মধ্যে এবং অটো ইনকিউবেটরের মধ্যে এবং মুরগির মাধ্যমে ফুটাতে পারবেন ইনশাল্লাহ। দেখুন মাশাল্লাহ। এমনিতে কিছুদিন আগে 50 পিস 100 পিস ডেলিভারি দিয়েছি, আর চট্টগ্রাম শহরের মধ্যে হলে তো আরও ভালো হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর এখানে কিছু ভাঙা পড়ছে, ওগুলো বাছাই করে রেখে দিই আমি, একবারে অরিজিনাল ভালোগুলা এবং ডিম ফুটবে যে ওগুলাই দিয়ে থাকি কাস্টমারদেরকে মাশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ রক্ষা করে। আজকে জেনেছি আল্লাহ হাফেজ।